আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। দেখতে দেখতে আমরা 2023-24 সালের পরীক্ষা শেষ করে ফেলেছি। এবার আমরা চলে এসেছি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে। আমরা প্রতি বছরই আমাদের এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন শিট আমরা দিয়ে থাকি এবং স্পেশাল একটা সাজেশন দিয়ে থাকি, যেই সাজেশনটা পড়লে তোমরা প্রতি বছর এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাও। তোমাদের অনেক বেশি প্রশ্ন ছিল যে ভাইয়া এবার 2025 সালের সেই ফাইনাল সাজেশন ভিডিওগুলো আমরা কখন পাবো। এই জন্য আমরা প্রথমেই মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য হাজির হয়েছি পৌরনীতি প্রথম পত্রের উপর ফাইনাল সাজেশন। তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি। যারাই আমার ভিডিও দেখবে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, যাতে করে এই ভিডিওতে আমি যা বলি প্রত্যেকটা বিষয় যাতে তোমার মাথায় থাকে এবং সেইভাবে তুমি একটা পরিকল্পনা গুছিয়ে ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো। তাহলে চলো আমরা দেখি আজকের এই ক্লাসটিতে আমরা কি কি শিখতে পারি। 1 নম্বর, আমরা শেষ সময়ে যে 7টা সৃজনশীল টপিক আমাদের পড়া উচিত, অর্থাৎ যেহেতু তোমাদের জুন মাস থেকে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সেই জন্য আমরা দেখব তোমাদের এই অল্প সময়ের মধ্যে কি কি পড়া উচিত এবং কোন বিষয়গুলো পড়া উচিত। এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। প্রথমত তোমরা 1 নাম্বার পৌরনীতি এবং সুশাসন, অর্থাৎ তোমরা জানো পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা টপিক যার নাম পৌরনীতি এবং সুশাসন। এখান থেকে তোমরা এই বিষয়গুলো পড়বে যে পরিধি কি, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা। অর্থাৎ পরিধি এটা সৃজনশীলের খ নম্বরে আসতে পারে, আবার এটা হচ্ছে সৃজনশীলের গ নম্বরে আসতে পারে, এটা সৃজনশীলের ঘ নম্বরে আসতে পারে। অর্থাৎ তুমি যদি পৌরনীতি সুশাসন এখান থেকে তাদের বৈশিষ্ট্য, পরিধি এবং প্রয়োজনীয়তা পড়ো, আশা করা যায় যে তুমি এখান থেকে পূর্ণাঙ্গ একটা সৃজনশীল কমন পাবে এবং এখানে 10-এ 10 পাবে। এবং আমি তোমাদেরকে এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যখন এই প্রশ্নটা পরীক্ষা আসবে তখন তোমরা বৈশিষ্ট্যগুলো একটু পয়েন্ট আকারে দিবে এবং প্রয়োজনীয়তাগুলো চেষ্টা করবে পয়েন্ট আকারে দেওয়ার জন্য। এতে করে তোমরা বেশি নাম্বার পাবা এবং তোমাদের পরীক্ষায় একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নাম্বার যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ তোমাদের আরেকটি চ্যাপ্টার। এখান থেকে তোমরা মূল্যবোধের প্রকারভেদ, সমাজে ভূমিকা এবং উপাদান, অর্থাৎ মূল্যবোধের যে উপাদানগুলো আছে এবং মূল্যবোধ সমাজে কি ধরনের ভূমিকা পালন করতেছে এবং এই মূল্যবোধের যে সংজ্ঞা আছে এবং প্রকারভেদ আছে, এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি মূল্যবোধ থেকে এই ব্যাপারগুলো পড়ে ফেলো, আমি তোমাকে কথা দিচ্ছি যে এখান থেকে তুমি আরেকটি সৃজনশীল কমন পাবে ইনশাআল্লাহ। তারপর তুমি যদি আইনের যে অধ্যায়টি আছে, আইন বিষয় বা আইন এই টপিকটি পড়তে পারো। এখান থেকে তোমার বৈশিষ্ট্য, সম্পর্ক, স্বাধীনতার রক্ষা কবচ, ঠিক আছে, আইনকে কেন স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়, এটাও তুমি এখানে জানতে পারবে। আইনটা পড়ে ফেলবে এবং আইনের বৈশিষ্ট্য সম্পর্ক পড়ে ফেলবে। যদি আইনের বৈশিষ্ট্য সম্পর্ক তুমি পড়ে ফেলো ভাই, তাহলে তুমি এতটুকু শিওর থাকো যে তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবাই। অলরেডি আমরা 3টা সৃজনশীল পেয়ে গেলাম। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। এইটা তুমি পড়বা। তুমি যদি এই টপিকটা ভালো করে পড়ো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আরেকটা সৃজনশীল কমন পাবা এবং এখান থেকে তুমি ভালোভাবে রিডিং পড়বা খুলে খুলে। দেন তুমি 5 নাম্বার টপিক সৃজনশীলে, সেটা হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং ধারণা। একটা রাজনৈতিক দল হতে গেলে সে কি কি ধারণা মেনটেন করে এবং সে তার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো একটু জানার চেষ্টা করবে। দেন নেতৃত্বের ধারণা এবং বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা এবং শাসন প্রতিষ্ঠা সম্পর্কে, এবং সর্বশেষ জাতীয় উপাদান সমূহ ও গুরুত্ব এবং দেশ প্রেম ধারণা ব্যাখ্যা করো। তুমি যদি পৌরনীতি প্রথম পত্রে প্লাস পেতে চাও এবং তুমি যদি পৌরনীতিতে এখন অবধি কি পড়বে, কোথা থেকে পড়বে, কোন অংশটুকু পড়বে কিছুই বুঝতে পারছো না, তোমার জন্য এই ভিডিওটি। তুমি এই 7টা টপিক পড়ে ফেলতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এই 7টা টপিক পড়লে এখান থেকে তুমি 11টা সৃজনশীল কমন পাবে এবং তুমি একদম নির্দ্বিধায় 7টা সৃজনশীল চোখ বন্ধ করে লিখতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো নম্বর পাবে। এবং
তোমাদের যাদের এমসিকিউতে প্রবলেম আছে এবং তোমরা যারা এই টপিকগুলো বুঝতে পারছো, বাট তোমরা বুঝতে পারছো না যে ভাই প্রথম অধ্যায়ের মধ্যে জ্ঞানমূলক পরীক্ষা আসে, অনুধাবন আসে, ঘ নাম্বার মানে সৃজনশীলের ঘ ঘ এগুলো আসে, ভাই এগুলো আমি কোথায় পাবো, বা এমসিকিউ গুলো আমি কোথায় পাবো, অথবা সৃজনশীলটা কিভাবে লিখলে বেটার হয় সেগুলো আমি কিভাবে জানবো? তোমরা তাইলে আমাদের একটা কাজ করতে পারো। সো আমাদের একটা সাজেশন শিট আছে, আমাদের একটা কি আছে, সাজেশন শিট আছে। সো এই সাজেশন শিটটা তোমরা কালেক্ট করতে পারো। সো আমাদের এই পিডিএফ সাজেশন শিটের মধ্যে আমরা এ টু জেড লিপিবদ্ধ করে দিয়েছি। এ টু জেড বলতে কি বোঝাচ্ছি, যা যা দরকার পরিণীতি প্রথম পত্রে এ প্লাস পাওয়ার জন্য সবকিছু আমরা এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। সো এইটা যদি তুমি মেনটেন করো, তুমি এমনিতেই এ প্লাস পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তুমি যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং এখানে যা যা তোমাকে পরামর্শ দেওয়া হলো সেটা তুমি ভালো করে পড়বে। সো আমাদের এই পিডিএফটার মূল্য হচ্ছে 140 টাকা। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করলে পিডিএফটা গ্রহণ করতে পারবা, নিতে পারবা, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।